আজ বানাবো বিকেলে সুন্দর একটা নাস্তার রেসিপি। ছেলেমেয়েরা পেট ভরে খাবে এবং অনেক মজা পাবে। তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম তেল, পরে দিয়ে দিচ্ছি আমি 500 গ্রাম মুরগির মাংস, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মাংসটা আমি 2-3 মিনিট ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি আমাদের টমেটো 2 থেকে 3টা, একটা যে কোনো যা দিতে পারেন আপনি। তারপরে দিচ্ছি আমি আদা এবং রসুন পিষা, জিরা পিষা 1 চামচ। আপনারা ভালো করে কষিয়ে নেবেন, পানি ছাড়া ভালো করে কষিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদের গুঁড়া। দেখেন কত পানি বের হয়েছে মুরগির মাংস এবং টমেটো থেকে। পরে দিয়ে দিচ্ছি বড় একটি দারচিনি, তারপরে দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। পানি ছাড়াই ভেজে নেবেন। 10 মিনিটের জন্য চুলাটাকে ডিম করে সেদ্ধ হতে রেখে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 10 মিনিট ডিম করে রাখার পরে মাংসগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলা বুট। ছোলা বুটটাকে দিয়ে আপনারা একদম মিনিমাম আরও 10 মিনিট আমি সেদ্ধ করে রেখেছিলাম, আরও 10 মিনিট এভাবে চুলাটা ডিম করে সেদ্ধ করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলা বুটের সঙ্গে পানি ঢোকার জন্য 1 কাপ, মশলাগুলো ঢোকার জন্য 1 কাপ পরিমাণ পানি। এখন আমি ঢেকে দিচ্ছি, ছোলা আর বুটগুলো ভালো করে কষিয়ে নিব। তারপরে বাকি অন্য উপকরণগুলো নিয়ে ফিরে আসছি। 10 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এভাবে একটু ঝোল ঝোল রাখবেন, খাবারটা খেতে অনেক সুস্বাদু হবে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলে। আপনি চাইলে আপনার পছন্দ মতন আরও কত কিছু এর ভিতরে দেয়া বাকি থাকে সেগুলো আপনি দিয়ে দিতে পারেন, এমনিও খেতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটু আদা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি যে যতটুকু ঝাল খেতে পারেন কাঁচা ঝাল, তারপরে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো, তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 পিস ডিম, তার উপরে দিয়ে দিচ্ছি একটু টক। আপনার পছন্দ মতন আপনি টক নিয়ে নেবেন। দিচ্ছি এটাতে আমি 1টি ডিম এবং তার উপরে দিয়ে দিচ্ছি টক, তেঁতুলের টক। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটি আমি ডেকোরেশনের জন্য, আপনার যা যা খেতে মন চায় তাই দিয়ে আপনি খাবেন। দিচ্ছি আদা কুচি, কুচি আদা কুচি করে রেখেছি, আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন। আমি শসা দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো আশা করি আমার রেসিপিটা বিকেলের নাস্তায় অসাধারণ লেগেছে। আমি 2 ধরনেরই এখানে সাজিয়েছি, আপনারা যেমন খুশি তেমন সাজিয়ে খেতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। তো আমার বিকেলের নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই ভালো লেগেছে আশা করছি। তো ভালো লাগলে কমেন্ট, সাবস্ক্রাইব এবং আমার পাশে থাকবেন প্রতিদিনের ভোজন। আসসালামু আলাইকুম।